ছিল ওজন, যেন পেটের মধ্যে লুকিয়ে রয়েছে কেউ, সেই খেয়ে নিচ্ছে খাবারগুলো। 6 মাসে প্রায় 10 কেজি ওজন কমে গিয়েছিল। 12,024 পরগনা মাবিয়া বিবির পেটে কিছু ঢুকিয়েছে জানিয়েছেন গ্রামে হাতুড়ে ডাক্তার। হাসপাতালে শুয়ে মাবিয়া বিবি জানিয়েছেন, সাপই ভেবেছিলাম, পেটটা কেমন ফুলে যেত, কি যেন একটা বাসা বেঁধেছিল পেটে। তেমনটাই জানিয়েছেন গ্রামের পীর বাবা। অসুস্থ সারাতে মানত করেছিলেন মাবিয়ার স্বামী। সংবাদ প্রতিদিনে এই প্রতিবেদন জানানো হয়েছে। যদিও গ্রামের পীর বাবার জলপড়া ঝাড়ফুঁকে কোনো কাজই হয়নি। দিনে দিনে শরীর আরো রুগ্ন হয়ে যাচ্ছিল। প্রায় প্রাণ বাঁচতে এসকেএসএম এ দৌড়ে আসেন মথুরাপুরের মাবিয়া বিবি। আলট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে পেটের মধ্যকার পেল্লায় এক লম্বা বা মাংসপিণ্ড। একদম উপরে যৎকি থেকে নিচে পেলভিস পর্যন্ত পাকিয়ে পাকিয়ে উঠেছিল সেই মাংসপিণ্ড। আঁকড়ে রয়েছে কিডনি অনেকটা অংশ। তড়িঘড়ি অপারেশনের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সার্জারিং প্রফেসর অভিমন্যু বসু, পার্থী সারথী ঘোষ সেই অস্ত্রোপচারে নেতৃত্ব দেন। পেট কেটে সাপের মতো মাংসপিণ্ড বের করে সোমবার দুপুরে। হুবাহুব সাপের মতোই দেখতে। স্ত্রীর পেটের মধ্যে এত বড় জিনিসটা ছিল ভাবতে পারছিলেন না মাবিয়ার স্বামীও। এত এসকেএস এর অপারেশনের থিয়েটার লম্বা সেই মাংসপিণ্ড ধরতে জনা তিনেক চিকিৎসক লাগলো। 12 কেজি ওজন, ভাবতে পারছেন বিস্ময়িত জানিয়েছেন অপারেশনের টিমের অভিমন্যু বাবু। সমস্ত জায়গায় সমস্ত রোগ মাংসপিণ্ড বের করা হলেও বাদ দিতে হয়েছে কিডনি। তবে তাতে সুস্থ হয়ে বাঁচতে বিশেষ অসুবিধা হবে না রোগীর। অভিমন্যু বাবু জানিয়েছেন, চিকিৎসার পরিধা এই মাংসপিণ্ডের নাম রেট্রোপেরিটোনিয়াল। আমি আবারও বলছি, রোগটির নাম রেট্রোপেরিটোনিয়াল মাস। ডান দিকে কিডনি, কোন যকৃৎ, কিডনিকে জড়িয়েছিল এই মাংসপিণ্ডটা। এত বড় মাংসপিণ্ড খুব একটা দেখা যায় না বলে জানিয়েছেন চিকিৎসকরা। পেটের ভিতর ঘাপটিয়ে মেরে থেকে প্রয়োজনীয় সমস্ত খাবার শুয়ে নেয় এই ল্যাম্প। খাবার খেয়েই এই শরীর ক্রমরোগা হয়ে যায় অস্ত্রোপচারের পর। আপাতত সুস্থ মাবিয়া। এখন তবে দিন 7 মধ্যে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিলেন চিকিৎসকরা। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন।